আজকে আমরা যেটা দেখব যে 2 এর পরিপূরকের মান কিভাবে খুব ইজিলি মানে উইদিন 30 সেকেন্ডের মধ্যে তুমি বের করতে পারবা। 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট কিভাবে তুমি উইদিন 30 সেকেন্ডের মধ্যে বের করতে পারো। দেখো, এ ধরনের একটা ম্যাথ সবসময় তোমার পরীক্ষাতে থাকে। সো মনে করো এইটাই তোমার পরীক্ষাতে আসছে, তুমি যেটাই থাকবে বলছে রানা ও সুমির আইসিটির প্রাপ্ত নাম্বার, এইটা হলো রানা ও সুমির প্রাপ্ত নাম্বার। এই নাম্বারের কি বলছে গাণিতিক যোগের মাধ্যমে, এইটার আসলে অনেকগুলো নাম আছে। যোগের মাধ্যমে তুমি ডিফারেন্স দেখাও যোগ করে, মানে বিয়োগ না করে তুমি ডিফারেন্স দেখাও, এরকম বিভিন্ন নামে আসে। যে নামেই আসুক অ্যাকচুয়ালি এটাকে বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতিটাকে মেনশন করে। তো অ্যাকচুয়ালি এই দুইটার ডিফারেন্স দেখাতে হবে কি দুইয়ের পরিপূরক মাধ্যমে, কিন্তু তুমি ম্যাথ করার আগেই তুমি কিন্তু আগে অ্যান্সারটা পেয়ে ফেলতে পারো উইদিন 30 সেকেন্ড। তারপরে তুমি ম্যাথ করে তুমি মিলাও যে আসলে 30 সেকেন্ডের মধ্যে হয় কিনা, বা 30 সেকেন্ডের মধ্যে ম্যাথ করার পরে অ্যান্সারটা লিখে তারপরে তুমি মিলিয়ে দেখো কোথাও ভুল হলো কিনা। সো এটা হলো বেস্ট ওয়ে। যেমন যেটা তোমার ডিফারেন্স বলবে বা টুস কমপ্লিমেন্ট বলবে 62 8, মানে 8 বেস, এটার একটা ডেসিমাল ভ্যালু বের করে নিবা 2f60। এখন বলো এটাতে অনেক সময় না, ক্যালকুলেটারে তোমার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। এটা কি 62 এর ডেসিমাল ভ্যালু, অক্টাল 62 ডেসিমেল কত 62, তার মানে তোমার 50 ডেসিমেল। ক্যালকুলেটারে বের করে নিলে 1f মানে হেক্সা, হেক্সা হলো 2f, 2f মানে 47। এখন তাহলে এইটা যেহেতু বের করেছো, দুটার পার্থক্য কত 3, এইটা ডেসিমেল ভ্যালু অথবা এর বাইনারি মান আমি ক্যালকুলেটারে জানি 11, এইটা অ্যাকচুয়ালি তোমার এই ম্যাথটার আনসার। বুঝছো? অর্থাৎ তোমাকে যেটা বলবে যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে যদি কোনো কিছু নির্ণয় করতে বলে বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দুইটা ডিফারেন্স দেখাতে বলে, প্রথমে তুমি দুইটা ডেসিমেল করে নিয়ে এর বিয়োগ করে নিবা, দেখবা দুইয়ের পরিপূরকের মাধ্যমে এই আনসার। তারপরে তুমি ম্যানুয়ালি আরো করো, সমস্যা নাই, তুমি ম্যানুয়ালি এটাকে আরো তুমি এক্সপ্লেন করো যে কিভাবে। কিন্তু দেখো, কিন্তু তুমি প্রথমে উত্তরটা এইভাবে বের করে ফেলো, প্রথমে ডেসিমেল ভ্যালু, এখান থেকে 3, এই 3 এর বাইনারি যে ফর্ম 110, এটাই আনসার। তুমি যদি ম্যানুয়ালি করো দিন শেষে দেখবে এটাই উত্তর হবে। আমি একটু ম্যানুয়ালি করে দেখো যে প্রথমে আমরা কি করি, যেটা ছোট হয় সেটার হলো নাম্বারের হলো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করে দুইটা যোগ করে দেখো দিন শেষে উত্তর কিন্তু এটাই আসছে। অর্থাৎ তুমি এইটা ম্যানুয়ালি করার আগেই তুমি দুইয়ের পরিপূরকের অ্যান্সার খুব ইজিলি আগেই তুমি বের করে ফেলতে পারো। যেমন আরো একটা ম্যাথ দেখি, দুইয়ের পরিপূরকের মাধ্যমে অ্যান্সার নির্ণয় করো। কত বলছে দেখো, এত এবং এত, এইটা তুমি কি বলেছে 1 এখানে একটু ভুল আছে, এটা 0 0। আচ্ছা, এইটা যদি তুমি দেখো এটা হলো কত 53, আর এইটা হলো 53 অক্টালের জন্য কত পেয়েছে 43, মানে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হলো তোমার কত হচ্ছে 10। তার মানে 10টাই তোমার অ্যাকচুয়ালি রেজাল্ট, এর বাইনারি ফর্ম। এটাই তোমার দিন শেষে যদি তুমি ম্যানুয়ালি করো এটাই তোমার উত্তর হবে। আসলে দেখো ম্যানুয়ালি করে আমরা একটু দেখি যে এখানে কি আসছে। দেখো এখানে আসে এই বিটটা বাদ হয়ে যায় 1010, যেটা হলো তোমার বাইনারি সংখ্যা, যেটা 10-এর বাইনারি ফর্ম, তার মানে 10টাই হলো অ্যান্সার। আসো আরো একটা দেখি, এটা তোমাকে বলছে দুইটা সংখ্যা দেয়া আছে ইংরেজি প্রাপ্ত নম্বরের যোগের মাধ্যমে, তার মানে এইটার আমার ডেসিমেল লাগবে, এইটা ডেসিমেল, এইটা তো ডেসিমেল দেয়া আছে 85, আর একটা ডেসিমেল লাগবে এইটা। এটা ক্যালকুলেটরে বের করে ফেললে তুমি দেখবা যে খুব ইজিলি তুমি কত হচ্ছে, একটা হলো 85 89 80, ডিফারেন্স কত 4, তোমার আনসার কত হবে 4 বা 100। দেখো তুমি ম্যানুয়ালি করলে পারো, দিন শেষে তোমার উত্তর কত হচ্ছে 4 বা 100। অর্থাৎ টুস কমপ্লিমেন্টটা তুমি উইদিন 30 সেকেন্ডের কম, মানে 20 থেকে 25 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তুমি ক্যালকুলেটারে দুইটা ডেসিমেল বের করবা, করে দুইটা ডিফারেন্স করবা, ওটাই অ্যান্সার, ওটার বাইনারি ফরম্যাটটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। তারপরে তুমি ম্যানুয়ালি করো, কোথাও কোনো ভুল হলে ওটা তুমি কারেকশন করতে পারবা। অ্যান্সার যেহেতু পেয়ে গেছো, এখন তুমি আস্তে ধীরে তুমি এইভাবে সুন্দর করে, যেটা ছোট হবে এটাকে ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট করে দুইটা যোগ করে তুমি বের করতে পারো। আর সো এটা দেখি, রাজশাহী বোর্ড 2025-এ এসেছে, মনে করো তুমি এটা পরীক্ষা দিচ্ছ, এইটার ডেসিমেল বের করো কত 58 47, ডিফারেন্স কত 11, তার মানে এইটাই হলো তোমার এর বাইনারি ফর্ম, এইটাই হলো অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তুমি দুইয়ের পরিপূরকের মানে ম্যাথ করার আগেই তুমি ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করে খাতাতে লিখে নিতে পারো।
অথবা যে তুমি টুকে রেখে দেন তুমি যদি ভুল টুল হয় বা কোনো কিছু হয় তুমি ওটা কারেকশন। অনেক সময় কি দুইয়ের পরিপূরকের কি হয় যে যোগ বিয়োগ ভুল হয়ে যায়। সো এইভাবে যদি তুমি করে নিয়ে যাও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ তুমি আগেই ম্যাথের আনসার পেয়ে যাচ্ছ। এভাবে যে আগে ক্যালকুলেটারের আনসারটা বের করে দেন তুমি ম্যানুয়ালি ম্যাথটা করবে, আশা করি এইটা করলে আর কোনো সমস্যা হবে না। আর দুইয়ের পরিপূরক প্রত্যেকবার 3.1 থেকে একটা না একটা থাকে। একটা হলো নাম্বার সিস্টেম কনভার্সন, আর একটা টুইস্ট কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। সো তুমি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। তুমি যদি এগুলো না জানো তুমি অনেক পিছিয়ে থাকবা। তোমাকে প্রথমে দুইয়ের পরিপূরকের অ্যান্সার বের করতে হবে, তারপরে তুমি ম্যানুয়ালি করবা। ধন্যবাদ, আজকে এতটুকুই।